This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে গণ্য হবে না আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আই কার্ড। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বিবেচনার বার্তা মানল না নির্বাচন কমিশন। গত 10 জুলাই শুনানির সময় বিহারের এসআইআর প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ না দিলেও আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বৈধ পরিচয়পত্র গণ্য করার আবেদন কমিশনকে জানিয়েছিল শীর্ষ আদালত। আর সোমবার হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে কোনো ব্যক্তি ভোটার হওয়ার জন্য তার নাগরিকত্ব বৈধ কিনা তা খতিয়ে দেখার সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে নির্বাচন কমিশনের। আর একই সঙ্গে দাবি কোনো ব্যক্তি ভোটার হতে না পারলে তার নাগরিকত্ব চলে যাবে এমনটাও নয়। রেশন কার্ড প্রসঙ্গে কমিশনের যুক্তি, সারা দেশে অসংখ্য ভুয়ো রেশন কার্ড রয়েছে। ভোটার কার্ড শুধুমাত্র বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের পরিচয়ক। নতুন করে নাম তোলার ক্ষেত্রে ভোটার কার্ডের কোনো ভূমিকা নেই। জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে হয়ে কাজ করছে, একদম সরাসরি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে আধার কার্ড, আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম, যে আধার কার্ড তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, এবং তারা বলছিল আধারই একমাত্র আইডেন্টিটি যেটা দিয়ে ভারতে প্রমাণিত হবে ভারতবাসী কিনা, তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় সরকার। আজকে কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ড হবে না। আসলে তারা বুঝতে পারছে রাজনৈতিকভাবে কোনোভাবেই পশ্চিমবাংলা যেটা সম্ভব নয়। সেই জন্যে এখন বিজেপির ভিকটিম হয়ে সাধারণ যারা মানুষ, যারা জেনুইন ভোটার, তাদের নাম কেটে সেই পার্থক্যটাকে ঘুচিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে তারা জিততে চাইছে, কিন্তু ভুলে যাচ্ছে এই বাংলা আন্দোলনের পীঠস্থান। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন দরকার পড়লে হবে, বাংলা কোনোভাবেই তুলে দেওয়া হবে না, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সেই মনোভাব কি বিবেচনা কি নির্দেশ, তাকে কার্যত খারিজ করার মনোভাবে নির্বাচন কমিশন চলছে। যদি নির্বাচন কমিশন সরকারি আনুকূল্যে নিজেকে তৈরি করতে চায়, সরকারি ব্যবস্থাপনার অংশীদার বলে মনে করে, তারা দলীয় মনোভাবে চলার ঝোঁক এক্ষেত্রে স্পষ্ট। মহারাষ্ট্র নির্বাচনের সময় দেখা গেছে হিসেবের বাইরে ভোট, বিহারে একই রকমের প্রচেষ্টা হচ্ছে বলেই সাধারণভাবে ধারণা, এরপরে অন্যান্য রাজ্য, এবং সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড গুলো সব বাতিল। এটা কোনো কাজের কথা হচ্ছে বলে আমি মনে করি না। 17 দিন ধরে জলমগ্ন ঘাটাল। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। নদীর জলস্তরগুলো বিপদসীমার নিচে রয়েছে। প্রশাসনের তরফে জানানো হচ্ছে বৃষ্টি না হলে কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে ঘাটালের বন্যা পরিস্থিতি। আজ থেকে বেশ কয়েকটি স্কুলও চালু হবে। ঘাটাল ব্লক ও পুরো এলাকায় এখনো প্রশাসনের তরফ থেকে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করা হচ্ছে। ঘাটালের ছবি আপনাদের দেখাচ্ছি। স্থানীয়দের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই আপনাদের। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি ঘাটালের বন্যা। মুক্তি সরকারের হাতে। মাস্টার প্ল্যান হচ্ছে কই? কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাই। বন্যার জল এখনো চারিদিকে আছে, জল নামলেও কিন্তু ঘাটাল ব্লক এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। আমরা চাতালে এখনো নৌকা চলছে, আজকের দিনটা হয়তো নৌকা চলবে। তো বিভিন্ন এলাকা, সুখচন্দ্রপুর সেখানে প্রচুর জল, ঘিসরা সেখানে প্রচুর জল, এখনো ইলেকট্রিক দেওয়া হয়নি ঘিসরাতে। কেশপুরে লুট হয়েছে, পিংলায় একটা পোর্শনে লুট হয়েছে। ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছেন, বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছেন। তাদের কাছে জিজ্ঞেস করুন যারা জল যন্ত্রণায়। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ছবি দেখাচ্ছি, প্রায় 17 দিনের মতো এখনো পর্যন্ত দেখুন পরিস্থিতি জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, কারণ নদীর জলস্তরগুলো বিপদসীমার নিচে রয়েছে। এবং প্রশাসনের তরফে যেটা জানানো হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি যে বৃষ্টি যদি আর না হয় তাহলে কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে কিন্তু ঘাটালের এই বন্যা পরিস্থিতি। আজ থেকে বেশ কয়েকটা স্কুলও চালু হবে। বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে স্কুল পড়ুয়ারা। দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটাল ব্লকের সুলতানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানকার ছবি।
বেহাল রাস্তা মেরামতির দাবিতে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে স্কুল পড়ুয়ারা। দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটাল ব্লক সুলতানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানকার ঘটনা। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের কি অভিযোগ? দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাগুলোর বেহাল অবস্থা, কিন্তু মেরামতি করার কোনো উদ্যোগই নেয়নি ব্লক প্রশাসন। বিক্ষোভে স্কুল পড়ুয়ারা। দেখুন রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে রাস্তায় স্কুলের পড়ুয়ারা। অসীম রয়েছেন আমাদের সঙ্গে, একবার অসীমের কাছে চলে যাই। অসীম, রাস্তার এতটাই বেহাল অবস্থা যে এবার প্রতিবাদে রাস্তায় স্কুল পড়ুয়ারা তারাই রাজ্য সড়ক অবরোধ করছে, কি অবস্থা? একেবারেই দেখো, একটা স্কুলের নয়, ওই এলাকায় রয়েছে একটি হাই স্কুল থেকে শুরু করে একাধিক প্রাথমিক বিদ্যালয়। দেখো সমস্ত ছাত্রছাত্রীরা প্রায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু আমার পেছনে সে অবরোধ চলছে, তারা অবরোধে সামিল হয়েছে। তাদের যেটা দাবি, দ্রুত কিন্তু রাস্তা মেরামত করতে হবে, তার কারণ একাধিকবার প্রশাসনের তরফ থেকে তারা আশ্বাস পেয়েছে, কিন্তু রাস্তা মেরামত হয়নি। দেখো রাস্তার ধারে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস। দেখো আমার পেছনেই সেই ছবিটা দেখাচ্ছি, একটা তীব্র উত্তেজনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বিক্ষোভে কিন্তু সামিল হয়েছে তাদের কিন্তু অভিভাবকেরা, তারাও কিন্তু এই বিক্ষোভে ছাত্রছাত্রীদের সাথ দিয়েছে। দেখো যে ছবি দেখাচ্ছি, উপরে রয়েছে একটা ত্রিপলের ছাউনি, সেই ত্রিপলের ছাউনির নিচেই কিন্তু তারা অবরোধ বিক্ষোভে তারা সামিল হয়েছে। তারা কিন্তু দেখো ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এসে পৌঁছেছে, তারা কিন্তু বিক্ষোভকারীদের সাথে তারা কথা বলছে। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে কি বলছেন তারা, সেই ছবিটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এলাকার মানুষের দাবি সুলতানপুর 1 নম্বর অঞ্চলে সুলতানপুর গ্রামে একটা কাজ হয়নি, কোন প্রশাসন আসেনি এখনো পর্যন্ত। হ্যাঁ যাচ্ছি করে প্রতিশ্রুতি দিয়ে কন্টিনিউ চলে যাচ্ছে, কিন্তু কাজ কিছু আগাচ্ছে না। আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দিলে ধন্যবাদ। দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে সবজি ব্যবসায়ীকে এলোপাথারি গুলি, আহত ব্যবসায়ী মনোজিৎ সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে গাজল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে ভর্তি করা হয়। মনোজিৎ সবজি ব্যবসার পাশাপাশি জুয়ার কারবারেও যুক্ত বলে অভিযোগ, আর সেই কারণেই গুলি চলে বলে প্রাথমিক অনুমান পুলিশে। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে 56 জন তরুণীকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারের চেষ্টার অভিযোগ, এক মহিলা সহ 2 জনকে আটক করেছে জিআরপি। ধৃতদের কথায় বিস্তর অসঙ্গতি। এদিকে ওই তরুণীদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার মিনাখাই উত্তেজনা। নার্সিংহোমে ভাঙচুর, তালাবন্ধ করে দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। গতকাল অসুস্থ এক ব্যক্তিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ডাক্তার না থাকা সত্ত্বেও রোগী ভর্তি নেয় তারা। এরপর রাতেই ওই রোগীর মৃত্যু হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগে সরব রোগীর আত্মীয়রা।